প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নকথিরবন্দের মাঝামাঝি রাস্তার মধ্যখানে, যেটি অনেক পুরাতন একটি ব্রিজ, ছোট্ট এই ব্রিজে দাঁড়িয়ে আছি। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে চতুর্দিকে যদি একটু চোখ বুলানো যায়, কত যে সুন্দর, কত যে আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটি। তো প্রিয় দর্শক, গতকালকে আমি যেই জায়গাটিতে আমার ভিডিও সমাপ্ত করেছিলাম, কানাইঘাট ব্রিজ, সে ব্রিজ থেকে আর একটু উত্তর পূর্ব দিকে আমি যাব আজকে, যেটি একবারে ভারতের সীমান্ত ঘেঁষে গ্রাম চলে গিয়েছে। সেই গ্রামে একটু ঘুরতে যাব। এখন অবশ্য আমি এই অল্প কিছুদিন হলো কাঁচা রাস্তাটি পাকাকরণ হয়েছে, এই পাকা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর আমি যেই গ্রামে যাব সেই গ্রামটি এখান থেকে হয়তো 2 কিলোমিটার যাওয়ার পরে আবার কাঁচা রাস্তা চলে যাব, অর্থাৎ কানাইঘাট ব্রিজ থেকে উত্তর পূর্ব দিকে। আমার মনে হয় ওইদিকেই কাঁচা রাস্তাটুকু আমাকে ক্রস করে যেতে হবে। এখন আমি যে রাস্তাটিতে যাচ্ছি এটি হচ্ছে কানাইঘাট বাজারের দক্ষিণ পশ্চিমে একটি বিশাল এলাকা, অর্থাৎ এখানে ধান চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ধানের চারা, মানুষজন কেউ কেউ চারা উঠাচ্ছেন, কেউ কেউ ধান গাছ রোপণ করছেন। এখন সময় বাজে বিকাল 5টা। আমি যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি, এবং আর কিছু দূর যাওয়ার পরে আমি আবার রাস্তা ডান দিকে অর্থাৎ উত্তর দিকে চলে যাব। এখন আমার সোজা পশ্চিমে আমার, অর্থাৎ কপাল বরাবর বলা যায়, সূর্য অস্ত যাচ্ছে। এটি হচ্ছে আমার সোনার বাংলাদেশ, এটি হচ্ছে সোনার দেশ। সোনার দেশ শুধুমাত্র মানুষ, আমরা সোনার না। যতই সমস্যা, যতই মুশকিল হচ্ছে, আমরা মানুষ। দেশটা সুন্দর যেভাবে ছিল ওইভাবেই রয়েছে, কিন্তু আমরা মানুষ নষ্ট হয়ে গিয়েছি, আরও দিন দিন নষ্ট হচ্ছে। জানি না আল্লাহ কোনোদিন আমাদেরকে নষ্ট থেকে উদ্ধার করবে কিনা। এই দেশ শুধুমাত্র শ্বাস নিলেই মনে হয় যেন কিরা মিটে যায়। আর এই দেশে আমরা শান্তিতে বসবাস করতে পারি না, শুধুমাত্র আমাদের মানুষের কারণে। প্রকৃতি যেরকম এই দেশটাকে সুন্দর করে রেখেছে, আমরা যদি চেষ্টা করতাম সুন্দর পরিবেশ তৈরি করার, তাহলে এই দেশটা আরও সুন্দর হতো, আরও উন্নত হতো, আমরা আরও বুক ফুলিয়ে চলতে পারতাম। যাই হোক, সৃষ্টিকর্তা জানেন। আমি যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক, কানাইঘাট বাজারের দক্ষিণ পশ্চিমে এই এলাকাটি, যেটি নাম হচ্ছে নকথিরবন্দ আঞ্চলিকভাবে বলা হয়, অর্থাৎ নকথির মাঠ। চতুর্দিকে ট্রাক্টর, হাল চাষ করা হচ্ছে। আজ থেকে 20 বছর আগে মানুষ এইসব জায়গায় গরু দিয়ে হাল চাষ করতেন। এখন অবশ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষ ট্রাক্টর দিয়ে চাষ করেন। আমি যদি আপনাদেরকে একটু পূর্ব দিকটা দেখাই, ওয়াও, সোজা কথা দেখার মতো একটি জায়গা। পুরো দিন রুদ্র ছিল, এই রুদ্র পরে এখন ঠান্ডা ঠান্ডা বাতাস। আসলে এত ভালো লাগছে বলার মতো না।
তো দর্শক, আমি সাইকেলে করে যাচ্ছিলাম, মানে এই জায়গাটি আমার এত ভালো লাগছে, আমি সাইকেল থেকে নেমে হাতে ক্যামেরা নিতে বাধ্য হয়েছি। কি বলবো, এত সুন্দর ভিউ, মানে মনটা একেবারে সতেজ, একেবারে প্রশান্তি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নক্তিরবন্দের মাঝামাঝি রাস্তার মধ্যখানে, যেটি অনেক পুরাতন একটি ব্রিজ, ছোট্ট এই ব্রিজে দাঁড়িয়ে আছি। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে চতুর্দিকে যদি একটু চোখ বুলানো যায়, কত যে সুন্দর, কত যে আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটি মানে বোঝা যাবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আসলে ঘুরছি, দেখুন চতুর্দিকটা কত সুন্দর লাগছে আসলে। পশ্চিম দিকে সূর্যাস্ত এবং চতুর্দিকে মাঠ, ঘাট, গ্রাম, আর উত্তর দিকে রয়েছে মেঘালয় পাহাড়, যেগুলো এখান থেকে দেখা যাচ্ছে হাতির সুরের মতো দাঁড়িয়ে রয়েছে উঁচু উঁচু পাহাড়। আমি এখন যাচ্ছি কানাইঘাট ব্রিজ থেকে পূর্ব দিকে, আর এই পূর্ব দিকে যে প্রথম গ্রামটি সেটি হচ্ছে কানাইঘাট পায়ামপুর। আমি বাম দিকে যাই, দেখি কোথায় যাওয়া যায়। এদিকে যতই আগাবো ততই ইন্ডিয়ার সীমান্তে চলে যাব। কানাইঘাট ব্রিজ হওয়ার আগে এই যে রাস্তাটিতে যাচ্ছি, এই রাস্তাটির সামনে একটি স্টেশন রয়েছে, সেখানে ছিল বাস স্টেশন, কানাইঘাটের বাস স্টেশন। কানাইঘাটের বাস স্টেশন এটি হলো কানাইঘাট বাজারের অপর প্রান্তে, নদীর অপর প্রান্তে, নদীর ওই পারে হচ্ছে কানাইঘাট বাজার, অর্থাৎ বাস স্টেশন এপারে, ওই পারে ছিল কানাইঘাট বাজার, যেখানে 25 থেকে 30টা নৌকা ছিল, খেওয়া নৌকা। ব্রিজ হওয়ার পরে এই খেওয়া নৌকাগুলো এখন বন্ধ হয়ে গেছে, আর স্টেশনটিও এখন জিম মেরে রয়েছে, মানুষজনের কোলাহল নেই। এই স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি, যেটি ব্রিজ হওয়ার আগে মানুষের সমাগম সব সময় থাকতো, রাত দিন 24 ঘন্টা। এখন আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু কাদা ময়লা, অন্তত রাস্তাটিও কাঁচা হয়ে গেছে। এক সময়ের এই স্টেশনটি মানুষের এত ব্যস্ততা ছিল, এখন শুধু কয়েকটি ট্রাক রয়েছে। আর এখানে ছিল খেওয়াঘাট। দেখি আমি খেওয়াঘাটটির কাছে যাই, দেখি নৌকা আছে কিনা। ওই খেওয়া নৌকা এখন একটি দেখতে পাচ্ছি আমি, এই যে হচ্ছে একটি খেওয়া নৌকা, আর নদীর ওপারে হচ্ছে কানাইঘাট বাজার। লুবা ছড়া পাথর এখানে আসে, এখানে স্টক করে রাখা হয় কিছু কিছু পাথর।
লুবা পাথর কোয়ারি খোলার পরে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। মোটামুটি এলাকায় সব দিকে পাথরের কাজ চলছে। চার 5 বছর পাথর কোয়ারি বন্ধ হওয়ার কারণে মানুষজন, শ্রমিকরা অন্তত কাজ করতে পারে না। আমি রাস্তায় থেমে থেমে আসার কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকেও মনে হচ্ছে যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। সন্ধ্যা হয়ে গেলে যাওয়া অসম্ভব হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকেও আমি যেই টার্গেট নিয়ে বের হয়েছিলাম এই সীমান্তের এলাকায় যাব, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, জন্য আমার ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আমি তো ঘুরছি, দেখছি, আমি আসলে উপভোগ করেছি অনেক কিছু, আপনাদেরকে সব কিছু দেখাতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি ওই সীমান্ত এলাকাগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।